নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, টিএন স্টেশন চ্যানেলের পক্ষ হইতে সবাইকে জানাই স্বাগতম। ত্রিভুবনে কার কখন মৃত্যু হবে তা লেখা থাকে চিত্রগুপ্তের খাতায়। যখন যার মৃত্যুর সময় হয় তখন যমরাজ তার দূতদের পাঠিয়ে তাকে নিয়ে আসে যমালয়ে এবং তার পাপ পুণ্যের বিচার করে। যমরাজের দায়িত্ব হলো পাপ পুণ্যের বিচার করা। পূর্বকালে মহামণি গৌতমের একজন পরম শিবভক্ত বন্ধু ছিল, তার নাম শ্বেত। শ্বেত শিবমন্ত্র ছাড়া আর কিছুই বোঝেনি। সারা জীবন ধরে শিবের পূজা করে আসছে। এখন বৃদ্ধ, মৃত্যুর সময় হলো। যমরাজ তার দূতদের পাঠায় তাকে নিয়ে আসার জন্য। অনেকক্ষণ সময় কেটে গেছে, তথাপি দূতরা আসছে না দেখে আবার যমরাজ মৃত্যুকে পাঠায় শ্বেতকে একেবারে বেঁধে আনার জন্য। তৎক্ষণাৎ মৃত্যু শ্বেতের বাড়িতে আসে, দেখে যমদূতরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মৃত্যু রেগে গিয়ে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দূতরা বলে, বাড়ির ভিতরের দিকে তাকিয়ে দেখো, স্বয়ং মহেশ্বরের দূতরা শ্বেতকে আঁকড়ে বসে আছে। ওখানে যাওয়া তো দূরের কথা, ওদিকে তাকাতে পারছি না। মৃত্যু দরজার ফাঁক দিয়ে দেখল শিবের অনুচররা দণ্ড হাতে শ্বেতকে ঘিরে দাঁড়িয়ে আছে। মৃত্যু মনে মনে বলে, যমরাজ দণ্ডমুণ্ডের কর্তা, আমি তার অনুচর, আমার ভয় কি? শিবের অনুচর আছে তো তাতে আমার কি? এরপর মৃত্যু বাড়ির ভিতরে গিয়ে শ্বেতের পাশে দাঁড়ালো। তখন শ্বেত শিবমন্ত্র জপ করছে। পাশে এত অনুচর, সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। হঠাৎ একজন শিবদূত বলে, মৃত্যু, তুমি এখানে কেন এসেছ? মৃত্যু বলে, আমার কাজ কি তোমাদের অজানা নয়। তোমরা জানো শ্বেতের আয়ু ফুরিয়ে গেছে, তাই আমি প্রভুর আদেশে শ্বেতকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই বলে শ্বেতকে বাঁধার জন্য এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে শিবের অনুচররা দণ্ড হাতে নিয়ে গর্জন করে উঠল, বলে, ওরে মৃত্যু, শিবের ভক্তের উপর তোর জমের কোনো অধিকার নেই। তুই এসেছিস একে নিয়ে যেতে? এত বড় সাহস তোর? বলতে বলতে মৃত্যুর মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গে ছটপট করতে করতে মৃত্যুর মৃত্যু হলো। এই দেখে যমদূতরা প্রাণপণে ছুটতে ছুটতে গিয়ে যমরাজকে সমস্ত কথা বলল। সমস্ত কথা শুনে যমরাজ রেগে যায়, বলে, শিবের অনুচরদের এত সাহস, আমার অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। তারপর যমরাজ চিত্রগুপ্ত সহ মহিষ, বেতালভূত ও ওই ব্যক্তি সবাইকে নিয়ে শ্বেতের বাড়িতে উপস্থিত হলো। এদিকে শিবভক্ত শ্বেতের বাড়িতে কার্তিক, গণেশ আর নন্দী এসে বসে আছে। পরস্পরকে দেখে একে অপরের প্রতি গর্জন করে উঠল। শুরু হলো প্রচণ্ড লড়াই। সেনাপতি কার্তিকের অস্ত্রে মৃত্যুলোকের অধিপতি যমরাজ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। বহু একগুঁয়ে যমদূতরা মারা গেল। যারা বেঁচে ছিল তারা তৎক্ষণাৎ যমরাজের পিতা সূর্যদেবের কাছে গিয়ে সমস্ত কথা বলে। সূর্যদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সমস্ত দেবতাদের কাছে এই দুঃসংবাদের কথা বলে সমাধানের জন্য। সমস্ত দেবতারা পরামর্শ করে ঠিক করল, দেবাদিদেব মহেশ্বরকে প্রসন্ন করতে হবে। ভগবান শিব যদি প্রসন্ন হয় তাহলে তিনি যমরাজকে বাঁচিয়ে দেবে। তাই ভগবান শিবকে প্রসন্ন করতে দেবতারা কৈলাসে গিয়ে ভগবানের শিবের স্তব স্তুতি শুরু করল। দেবতাদের স্তব স্তুতি শুনে মহেশ্বর বলে, তোমরা আমাকে স্মরণ করছো কেন? দেবতারা হাত জোড়ো করে বলে, আপনার পুত্র কার্তিক মৃত্যুর অধিপতি যমরাজকে নিহত করেছে। কৃপা করে আপনি
যমরাজকে বাঁচিয়ে দেন। যমরাজ না থাকলে ন্যায় অন্যায়ের বিচার হবে কেমন করে, কে করবে? দেবাদিদেব বলে, যম আমার পরম ভক্ত শ্বেতকে যমালয়ে নিয়ে যেতে চেয়েছিল, আর আমার অধিকারের হস্তক্ষেপ করেছে, তাই আমার পুত্র পিতার মর্যাদা রাখতে এ কাজ করেছে। ওকে বাঁচানো আমার দ্বারা সম্ভব নয়। তখন আবার দেবতারা করুণভাবে মিনতি করে বলে, হে প্রভু, আপনি জগতের পূজনীয়, আপনার আদেশ মতো যার যেমন দায়িত্ব দিয়েছেন আমরা নিজ নিজ দায়িত্ব পালন করছি। যমরাজকে ত্রিভুবনের পাপ পুণ্যের বিচারের দায়িত্ব দিয়েছেন। যমরাজ তার দায়িত্ব যথাযথ পালন করছে, তাতে তার কি অপরাধ হলো? হে মহেশ্বর, আপনি পরম তপস্বী ও জ্ঞানী, আপনাকে বলার মতো আমাদের কিছুই নেই। তবু অনুরোধ করছি, আপনি আপনার বাক্য স্বীকার করে নিয়ে পৃথিবীর নিয়ম রক্ষা করুন। ভগবান শিব বলে, তোমরা আমার ভক্ত, তাই তোমাদের আবেদন রক্ষা করা আমার কর্তব্য। শোনো, একটি শর্তে যমকে বাঁচাতে পারি। শর্তটি হলো, আমার ভক্তদের উপর যমের কোনো অধিকার থাকবে না, যমালয়ে নিয়ে যেতেও পারবে না, সেখানে তার কোনো বিচার হবে না। আমার ভক্ত আমার কাছে আসবে, এই শর্ত তোমরা মেনে নিলে যমকে বাঁচিয়ে দিতে পারি। আরও শোনো, যারা আমার ভক্ত তারা যমের পাঠানো কোনো ব্যাধিতেও ভুগবে না। তারা পাপ পুণ্যের উপরে, তাদের পাপ পুণ্যের কোনো বিচার হবে না। দেবতারা বলে, হে মহেশ্বর, আপনার শর্ত আমরা মেনে নিলাম। তৎক্ষণাৎ ভগবান শিবের আদেশে নন্দী গোদাবরীর পবিত্র জল যমরাজ ও তার অনুচরদের উপর ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল যমরাজ ও তার অনুচররা। তারপর মহেশ্বরকে প্রণাম জানিয়ে ফিরে গেল আপন লোকে, শ্বেত গেল শিবলোকে, দেবতারা ফিরে গেল স্বর্গলোকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও অন্যদের শেয়ার করুন। টিএন স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।